ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ। বৃষভ রাশি তথা বৃষভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে চলরত এই ডিসেম্বর মাসের 25শে ডিসেম্বর থেকে 29শে ডিসেম্বর এই সময়কালের মধ্যে আপনাদের রাশির সপ্তম ঘরে বুধের গোচর থাকছে, যার কারণে অলৌকিকগত 5টি বিশেষ পরিবর্তন আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন। বুধের সপ্তম ঘরে অবস্থান বৃষরাশির ব্যবসায়ীদের জন্য কিন্তু অত্যন্ত একটা শুভ প্রভাব ফেলবে। নতুন চুক্তিতে এই সময় কিন্তু আপনারা যথাযথভাবে পদক্ষেপ নিতে পারেন, শৈশাবাদ করতে পারেন। এই 5 দিনে আপনি কোনো নতুন অংশীদারি বা পার্টনারশিপ ব্যবসায়িক চুক্তিতে সই করতে পারেন নির্দ্বিধায় নিঃসংকোচে। আপনার কথা বলার যে ধরন বা বাকপটুতা গ্রাহকদের খুব সহজেই আকৃষ্ট করবে। যারা বিপণন বা সেলসের সাথে যুক্ত তাদের জন্য 29 তারিখ পর্যন্ত সময়টি দুর্দান্তভাবে সমীরণ হবে, দুর্দান্তভাবে কাটবে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সহযোগিতা পাবেন, তবে বৃশ্চিক রাশির গভীর প্রভাবের কারণে অফিসের গোপন রাজনীতি থেকেও দূরে থাকাটাও কিন্তু বুদ্ধিমানের কাজ হয়ে উঠবে। এরপরে যে বিষয়টি হচ্ছে, সপ্তম ঘর হচ্ছে প্রেম ও দাম্পত্য জীবনের ঘর। সেক্ষেত্রে এখানে বুধের এই যে উপস্থিতি একটা মিশ্র প্রকৃতির ফল দিতে পারে। বৃশ্চিক রাশিটি কিছুটা আবেগপ্রবণ ও রহস্যময়, তাই ছোটোখাটো বিষয় জীবনসঙ্গীর সাথে একটা ভুল বোঝাবুঝি হতে পারে। যেহেতু সপ্তমে আপনাদের বুধ থাকছে, যার কারণে কিন্তু কথাবার্তার মাধ্যমে আপনারা সমস্ত সমস্যাকে কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন, অর্থাৎ সমস্যা ক্রিয়েটও হবে এবং নিজেদের কথোপকথনের দ্বারাও কিন্তু মিটিয়ে ফেলতে পারবেন। একান্ত নিজের কথাবার্তার প্রতি এই সময় বিশ্বাস রাখাটা কিন্তু যথাযথভাবে প্রয়োজন, কারণ বুধ হচ্ছে আপনাদের যোগাযোগ, কমিউনিকেশন, সেটি যেহেতু আপনাদের সপ্তম ঘরে গোচর করছে। অবিবাহিতদের জন্য বিয়ের একটা আলোচনা এগোতে পারে। সঙ্গীর সাথে মনের কথা খুলে বলবার জন্য 26 এবং 27 ডিসেম্বর সময়টা অত্যন্ত শুভ প্রখর হবে। এই সময় আপনার আয়ের উৎস স্থিতিশীল থাকবে। পুরনো কোনো বিনিয়োগ থেকে ভালো রিটার্নশিপ পাওয়ার একটা চান্স বা সম্ভাবনা রয়েছে। তবে বুধের প্রভাবে কেনাকাটার প্রতি একটা ঝোঁক বা আকর্ষণ বাড়তে পারে, যার কারণে একটুকু খরচের যে রেখা বা পরিমাত্রা সেটা কিন্তু সাময়িক পরিমাণে বৃদ্ধি পেতে পারে। তাই খরচের ওপরও কিন্তু নিয়ন্ত্রণ রাখা যথাযথভাবে কিন্তু জরুরি হয়ে উঠবে। শারীরিক দিক থেকে বড় কোনো সমস্যা নেই, তবে পেটের সমস্যা বা স্নায়বিক একটা দুর্বলতা ভাব সেটা কিন্তু দেখা দিতে পারে। মানসিক প্রশান্তির জন্য প্রতিদিন সকালে কিছুক্ষণ ধ্যান করা আপনার জন্য উপকারী ফল দেবে। এমনকি ছাত্রছাত্রীদের জন্যও কিন্তু এটি একটি দারুণ দুর্দান্ত সময় হয়ে উঠবে। গভীর গবেষণামূলক কাজ বা জটিল কোনো বিষয় বুঝতে বুধের এই অবস্থান সাহায্য করবে। বিশেষ করে যারা বিজ্ঞান বা কমার্স নিয়ে পড়াশোনা করছেন, আপনারা ভালো ফল করবেন এই সময়। এরপরে আপনাদের দ্বিতীয় ঘরে অর্থাৎ পরিবার এবং অর্থের কর্মের ঘরে কিন্তু গোচর করছে দেবগুরু বৃহস্পতি, আবার বক্রী অবস্থায়। 25শে ডিসেম্বর থেকে 29শে ডিসেম্বর এর সময়কালে বৃষরাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র কিন্তু সম্ভাবনাময় হতে চলেছে। কারণ এই সময়কালে যেহেতু আপনাদের দ্বিতীয় ঘরে যেহেতু একটা দেবগুরু বৃহস্পতির বক্রী অবস্থা থাকছে, যার কারণে কিন্তু একান্তই আগে অর্থাৎ পূর্বে কররত বা কোনো জায়গায় বিনিয়োগ করেছিলেন সেই জায়গা থেকে কিন্তু এই 5 দিনে ভালো রিটার্ন একটা আসতে পারে। সেক্ষেত্রে আটকে থাকা টাকা ফিরে পাওয়ার একটা প্রবল চান্স বা সম্ভাবনা কিন্তু দেবগুরু বৃহস্পতির বক্রী গোচর আপনাদের দ্বিতীয় ঘরে থাকার কারণে কিন্তু প্রাপ্তির সংযোগ একটা কিন্তু থাকবে বা সমীকরণ একটা কিন্তু থাকবে। বক্রী বৃহস্পতি কখনো কখনো আয়ের পথে কিছুটা ধীর গতি আনে, তাই বড় কোনো লগ্নির আগে অভিজ্ঞ কারো পরামর্শ নেওয়া অত্যন্তভাবে জরুরি হবে। আপনার রাশির দ্বিতীয় ভাব হলো বাণীর ঘর, সেহেতু বৃহস্পতি এখানে থাকায় আপনার কথা বলার মাধুর্যতা বাড়বে। 25 থেকে 29শে ডিসেম্বরের মধ্যে পরিবারে কোনো উৎসব বা গেট টুগেদার হতে পারে। গুরুজনদের, বিশেষ করে বাবাবর্গীয় অন্যান্য ব্যক্তিদের থেকে আর্থিক সাহায্য আপনারা পেতে পারেন। আত্মীয়দের সাথে পুরনো কোনো বিবাদ থাকলে তা মিটে যাওয়ার জন্য এটি একটি সুবর্ণ সময় রয়েছে, যা পুরনো সম্পর্কের ক্ষেত্রে মনোমালিন্য মিটিয়ে একান্ত একটা মাধুর্যতা ফিরিয়ে আনবে। পাশাপাশি বন্ধুরা, কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনের ক্ষেত্রে কথা বলবো। দেখুন, মিথুন রাশিতে বক্রী বৃহস্পতি বৃষ রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে একটু কিন্তু বাড়তি পরিশ্রম করাবে। যদি চাকরি পরিবর্তনের কথা ভাবছেন, তবে এই সময়ে ভালো কোনো সুযোগ আপনার দরজায় কিন্তু কড়া নাড়তে পারে। অংশীদারি বা পার্টনারশিপ ব্যবসায় একটা লাভ বাড়বে, তবে নতুন চুক্তি করবার সময় নথিপত্র ভালো করে যাচাই করে নেবেন। বৃহস্পতির শুভ প্রভাবে আপনার আত্মবিশ্বাস এই সময় তুঙ্গে থাকবে, তবে খাবারের বিষয়ে একটুকু সচেতন থাকতেও কিন্তু হবে। লিভার বা পেটের একটা সমস্যায় যারা ভুগছেন, আপনারা এই কদিন খাদ্যাভ্যাসে একান্ত একটুকু নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করুন।
ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে মন দিলে মানসিক একটা প্রশান্তি কিন্তু বজায় থাকবে। পাশাপাশি একান্তই বৃহস্পতির বিশেষ কিছু রেমেডি উপায় এই সময় আপনারা কিন্তু ট্রাই করতে পারেন, যেমন কপালে হলুদ বা চন্দনের তিলক লাগান, হলুদ রঙের কোনো মিষ্টি বা ফল কোনো দুঃখ মানুষকে দান করুন, দেখবেন বৃহস্পতির দৃষ্টি আপনাদের উপরে কিন্তু শুভভাবে বর্ষিত হবে। এছাড়াও এই সময় কিন্তু দেখা যাবে যে বৃষ লগ্ন অনুসারে আপনাদের একাদশ স্থানে কিন্তু বৃষ রাশির অর্থাৎ বৃষ রাশির ক্ষেত্রে একাদশ স্থানে কিন্তু শনির একটা গোচর থাকবে বা ট্রানজিট থাকবে, যা বৃষ লগ্নের জন্য অর্থপ্রাপ্তির একটা নতুন পথকে সুপ্রশস্ত করে তুলবে। এই 5 দিনে আপনার বকেয়া টাকা আদায় হতে পারে। যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগ করছেন আপনারা লাভের মুখ কিন্তু পরিদর্শন করতে পারেন মাস্ট। আয়ের পাশাপাশি খরচের উপরও কিন্তু একটুকু নিয়ন্ত্রণ রেখে চলতে হবে, ফলে সঞ্চয় একটুকু কিন্তু বৃদ্ধি পাবে। এরপর বলি কর্মজীবন ও ব্যবসা। দেখুন, কর্মক্ষেত্রে শনি আপনার ধৈর্য পরিশ্রমের ফল দেবে। আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনার কাজে সন্তুষ্ট হবে, তবে 29 তারিখের দিকে কাজের চাপ কিছুটা পরিমাণও কিন্তু বাড়তে পারে। নতুন কোনো ব্যবসায়িক চুক্তি বা পার্টনারশিপের জন্য এই সময়টি ইতিবাচক প্রভাব দেবে। বিশেষ করে লোহা, তেল বা কারিগরি ব্যবসার সাথে যুক্ত ব্যক্তিদের বিশেষ একটা উন্নতি কিন্তু হতে দেখা যাবে। শনি একাদশভাবে থাকলে প্রভাবশালী ব্যক্তিদের সাথে যোগাযোগ একটা কিন্তু বৃদ্ধি পাবে। এই সময় সামাজিক কোনো অনুষ্ঠান আপনার সম্মান বাড়াবে। কোনো প্রভাবশালী বন্ধুর সাহায্য আপনার দীর্ঘদিনের কোনো সমস্যার সমাধানও কিন্তু করতে পারে। বড় ভাই বা বোনের সাথে সম্পর্কের একটা উন্নতি হবে এবং তাদের থেকে কিন্তু সহযোগিতা আপনারা পূর্ণমানে পেতে পারবেন। বৃষ রাশির জন্য এই সময়টি স্বাস্থ্যের দিক থেকে মোটামুটি অনেকটাই স্থিতিশীল থাকছে। শনি মীন রাশিতে থাকায় পায়ের পাতা বা গোড়ালিতে সামান্য ব্যথা হতে পারে, তবে অতিরিক্ত কাজের চাপে মানসিক ক্লান্তিও কিন্তু আসতে পারে, তাই পর্যাপ্ত বিশ্রামের কিন্তু যথাযথ একটা প্রয়োজন থাকবে এই সময়কালে। শনির পূর্ণ দৃষ্টি আপনার পঞ্চম ভাবের ওপরও কিন্তু থাকছে, যা থাকায় কিন্তু প্রেমের ক্ষেত্রে কিছুটা ধীরগতি আসতে পারে। প্রিয়জনদের সাথে ছোটোখাটো ভুল বোঝাবুঝি একটা সৃষ্টি হতে পারে, তবে ধৈর্য ধরলে তা কিন্তু মিটে যাবে। দাম্পত্য জীবনে বৃহস্পতির অর্থাৎ দাম্পত্য জীবনে কিন্তু জীবনসঙ্গীর পূর্ণ সমর্থন কিন্তু আপনারা যথাযথভাবে আপনারা পেতে পারবেন। মোট কথা হচ্ছে বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এই কয়েকটা দিন একান্তই একটা দুর্গতি কাটিয়ে জীবনে কিন্তু সুগতি ফিরিয়ে আনার জন্য যথাযথভাবে মাধুর্যপূর্ণ হবে। পাশাপাশি থাকছে চন্দ্রের একটা গোচর। চন্দ্র কিন্তু এই সময়কালে দেখা যাবে যে আপনাদের 25 তারিখ থেকে 27 তারিখের মধ্যে এটা কিন্তু কুম্ভ রাশিতে থাকবে চন্দ্র। তো কুম্ভ রাশি হচ্ছে আপনাদের দশম ঘর, সেক্ষেত্রে আপনাদের কর্মের ঘর। সেক্ষেত্রে কর্মের স্থানে যেহেতু চন্দ্রের একটা গোচর থাকছে, যার কারণে কিন্তু প্রত্যেকটা কাজকে কিন্তু মনোগতভাবে করতে পারবেন। প্রত্যেকটা কাজে আপনাদের মন বসবে, যত সমস্যা বহুল কাজ হোক না কেন, যত ক্রিটিক্যাল কাজ হোক না কেন, আপনাদের যতই বিরক্ত থাকুক না কেন সেই কাজের প্রতি, আপনারা কিন্তু সেই কাজটিকেও সাজিয়ে গুছিয়ে মনোগতভাবে কিন্তু করে তুলতে পারবেন। কারণ মন কিন্তু আপনাদের সরাসরি কর্মের সঙ্গে সংযোগ হচ্ছে, দশম ঘরের সঙ্গে সমীকরণ হচ্ছে, যার কারণে একটা একান্তই পজিটিভ ফলাফল একান্তই আশাবাঞ্চক হবে বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। তো বন্ধুরা, আজকের এই পর্বটি এই পর্যন্ত। আশা করি আপনারা আজকের এই পর্বের মাধ্যমে অনেকখানি গুরুত্বপূর্ণ ফলাফল তথা আপডেট কিন্তু পেতে পেরেছেন। সেক্ষেত্রে আজকের এই পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে অবশ্যই ভক্তি ভরে লিখে যাবেন হর হর মহাদেব, জয় সবার বড় ঠাকুর শনিদেবের জয়, অবশ্যই লিখে যাবেন। ভিডিওটি আপন বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে অবশ্যই একটি লাইক দিয়ে যেতে ভুলবেন না। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। নমস্কার।